হ্যালো ফ্রেন্ডস, আমি মামুন। আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। অনেক দিন পর একটা নতুন লং ভিডিও শেয়ার করতে চলেছি, প্রায় 1 মাস পর। সো পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখবে। এর মাথায় দেখো এখনো তিলক পড়ে আছে। তো আমরা কোথায় গেছিলাম, আমি সারাদিনে কি কি করেছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটার সাথে থাকবে। তো চলো আর না ওকে ভাট, ভিডিওটা শুরু করা যাক। চলো। আজকে সকালের ব্রেকফাস্ট ছিল পান্তা ভাত। না, পান্তা ভাত ঠিক না, গরম ভাতই জল ঢেলে খেয়েছিল ভাই, আর আমি খেয়েছিলাম শুকনো ভাত। দেন আমি একটু বেরোবো বলে মেখে নিলাম একটু সানস্ক্রিন। আমি এই সানস্ক্রিনটা ইউজ করি, সত্যি কথা বলতে খুবই ভালো। আমি ফার্স্ট টাইম ইউজ করছি, কিন্তু রেজাল্ট জাস্ট লাইক আ ওয়াও। গরমের মধ্যে একটা কটনের কুর্তি আর একটা ঢিলা ঢিলা জিন্স, মানে ব্যাগি জিন্স পরে আমি এখন বেরিয়ে পড়ব শ্রীরামপুরের জন্য। মানে আমার একটা দরকার আছে, খুবই দরকার, আর্জেন্ট, সেটার জন্য গেছিলাম। কিন্তু ওখানে কাজ করতে গিয়ে কাজটা তো আমার একদমই হয়নি, উল্টে আমি আরও জামা কাপড় কিনে নিয়ে চলে এসেছি। মানে কি বলবো, ওটা আমার একটা নেশা হয়ে গেছে জামা কাপড় কেনা। যাই হোক, চলো যাওয়া যাক। বাড়িতে এসে আমাকে আবার নীল পুজোর জন্য বারো মন্দিরও যেতে হবে ফ্যামিলির সাথে। আর আজকেই আমি ছাতা নিতে ভুলে গেছিলাম, আর আজকে প্রচণ্ড রোদ পড়েছিল। মানে কি করতে যে আমি বেরিয়েছিলাম আমি নিজেই জানি না। তো আমি আমার বাহনটাকে নিয়ে চলে যাচ্ছি স্টেশনের দিকে। আজকে এত রোদ, তার উপরে আমি আবার সাইকেল নিয়ে বেরিয়েছি, সত্যি আমার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। যাই হোক, তবে কিছু কথা তোমাদেরকে বলার আছে, যেটা হচ্ছে অনেকেই আমাকে ফেসবুকে, ইউটিউবে না, ফেসবুকে কমেন্ট বক্সে আর হচ্ছে গিয়ে পার্সোনালি মেসেঞ্জারে আমাকে মেসেজ করে জিজ্ঞাসা করেছিল যে আমার বাড়ি কোথায়। আমার বাড়ি হচ্ছে কোন্নগরে, হুগলি জেলার কোন্নগর। আমি একটা কথা বুঝতে পারি না, তোমাদের যদি খুবই দরকার না হয় কেন ভাই এইসব জিজ্ঞাসা করার জন্য মেসেঞ্জারে ইউজ করো। কি বলবো, আমাকে এখন হেঁটে হেঁটে সেই স্টেশনের লাস্ট প্রান্ত পর্যন্ত যেতে হবে। একদম শেষে গেলে আমার একটুখানি সুবিধা হয়, মানে শ্রীরামপুরে নেমে একটুখানি হাঁটতে হয়, নাহলে অনেকটা হেঁটে হেঁটে যেতে হয়। সেই জন্য আমাকে একদম লাস্টে, এই যে ট্রেনও চলে এসেছে কথা বলতে বলতে তোমাদের সাথে। আর আজকের ট্রেনটা এত জ্বালাচ্ছিল, মানে একটুখানি যাচ্ছে আর থামছে, মানে কোন্নগর রিসরা শ্রীরামপুর, মাঝখানে একটা স্টেশন। এটা যে মানে 1 ঘন্টা লাগিয়েছে শ্রীরামপুর পর্যন্ত যেতে, এতটা জ্বালিয়েছে। এমনিতেই এত গরম, তার মধ্যে এত ডিস্টার্ব করছে আজকে ট্রেনটা। তাই আমি ভাবলাম যে একটু সবুজ প্রকৃতি, যদিও সবুজ প্রকৃতি আমাদের এদিকে একদমই নেই, যাও একটু দু চারটে জিনিস আছে মানে গাছপালা, সেগুলোরই ভিডিও করতে করতে আমি চলে গেলাম। দেন আমি আমার কাজ সেরে আমি একটু মার্কেটে ঢুকলাম, এখানে কিছু জামা কাপড় দেখছিলাম। আমার এটা নেশা হয়ে গেছে গাইস, কি করব। আমাকে যদি কেউ সোনা গয়নার বদলে প্রচুর শপিং করার কেউ সুযোগ দেয়, সত্যি কথা বলতে আমি শপিংকেই প্রায়োরিটি দেব, সোনা গয়না নেব না ভাই। কিন্তু দুর্ভাগ্যবশত সেই কপাল কি আর সবার থাকে। ব্লু কুর্তিটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু অ্যাট লাস্ট নেওয়া হয়নি, নিইনি, মানে এর থেকেও ভালো কুর্তি পেয়ে গেছিলাম। আর এই দুটো বেবিকে দেখো, সত্যি কথা বলতে আমি একদম সামনে থেকে দেখছিলাম, দুই ভাই বোনের মধ্যে এত মিল, এত ভালোবাসা। মানে দিদি একটা গ্লাসে করে জল নিয়ে আসছিল, দেখতে পাচ্ছ যে গ্লাসটা ওর মুখ ধুচ্ছে, ওই গ্লাসটা করে একটা জল আর একটা ছোট্ট বোতলের মধ্যে করে জল নিয়ে এসেছিলো, ভাইকে খাওয়াবে বা মাকে দেবে বা কিছু এরকম। ভাইটা দূর থেকে দেখতে পেয়ে দৌড়ে দৌড়ে গেছে দিদিকে হেল্প করবে বলে। এতটা মিল দুজনের মধ্যে, এতটা আন্ডারস্ট্যান্ডিং, সত্যি আজকালকার দিনে এরকম দেখা খুবই বিরল। তাই জন্যই আমি আমার ব্লগের মাধ্যমে এদের দুজনকে ক্যাপচার করে রাখলাম। আমি বা আমার ফ্যামিলির লোক যখনই আবার এই ব্লগগুলোকে দেখব, তখন এই স্মৃতিটাও আমরা দেখতে পাবো যে দুই ভাই বোনের মধ্যে এত মিল। দেন আমি শপিং করে, কাজ তো হলো না, শপিং করে কোন্নগরে আবার চলে আসলাম। পিঠে এই যে এরকম এরকম দড়ি বাঁধা, আর সামনেটা একবার দেখা, একটু নিচু কর, একটু নিচু কর। হ্যাঁ, এই যে এটা হচ্ছে কি, এই যে এরকম লেস লাগানো এই গলায়, আর হচ্ছে হাতায় হচ্ছে এই যে এরকম লেস লাগানো।
ভাই যেই জামাটা পরেছিল গ্রিন কালারের, আর এই গ্রিন কালারের ট্রেন্ডিং কুর্তিটা কিনেছিলাম আজকে। দেন স্নান করে খেয়ে দিয়ে আমি, আমার মা, ভাই, মানে ফ্যামিলির সবাই আর পাশের বাড়িরও সবাই, আশেপাশে সবাই মোটামুটি আমরা বারোমন্দির চলে আসলাম। বারোমন্দির এসে দেখছি এত ভিড়, সবাই স্নান করছে। আজকে যেহেতু নীল ষষ্ঠী, সব মায়েরা এই দিনটিতে উপোস করে তাদের নিজেদের সন্তানের জন্য। আরে ওই তো আমাদের মোটা ভাই, আমাদের পাড়ার ঢেপু ভাই, ও আবার হাতে কি নিয়ে একটা আমাদের দেখাচ্ছে, দেখতে পেয়ে গেছে আমাদের। চলো ডাক দিয়ে জিজ্ঞাসা করি কি ওটা ওর হাতে। এটা কি তুলেছিস ঢেপু? ঢেপু কিন্তু আমাদের মেল ভার্সন কোনি। আজকের সঙ্গী বলতে মানে বারোমন্দিরে যে গেছিলাম, সবাই তো বড়রা তো জল ঢালতে গেছে, আর আমার সঙ্গী বলতে এই দুজন ছিল। দুজন তো ভীষণ লজ্জা পাচ্ছিল ক্যামেরাতে আসতে। লাইন দেখেছো গাইস, মানে এ তো সাপের থেকেও বেশি বড়। মানে এই বেঁকে বেঁকে কোথা দিয়ে বেঁকে বেঁকে যে লাইন যাবে তুমি বুঝতেও পারবে না। কি করব, আমরা বসে বসে বোর হয়ে গেছিলাম, তাই একটু এইসব গঙ্গা ফঙ্গার এইসব ভিডিও করছি, জাহাজ যাচ্ছে এখান থেকে ওখান থেকে, এইসবই করছি। কি করব, টাইম পাস তো করতে হবে আমাদের। কিন্তু একটা ব্যাপার আমি বুঝতে পারলাম না, বারোমন্দির তো আমি প্রায়ই আসি, কিন্তু কখনো এত জাহাজ যায় না। মানে এখন একটা গেল, আগেও একটা গেছিল, মানে ব্যাপারটা যে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। আজকে কি স্পেশাল কিছু আছে বা কি, মানে বুঝতে পারছি না এত জাহাজ কেন যাচ্ছে। যাই হোক, অত ভেবে তো আমার আর কাজ নেই। বারোমন্দির ঘাট থেকে বেরিয়ে এসে আমরা এসেছিলাম একটু ভি মার্টে কালেকশন দেখতে, সামার কালেকশন তো অর্ধেক বেরিয়েই গেছে, কিন্তু যাও আছে যথেষ্ট ভালো। 400 টাকা 500 টাকায় যথেষ্ট ভালো ভালো জিন্স। এই যে দেখো 399 499 খুব ভালো ভালো জিন্স কালেকশন ছিল, আরও অনেক কালেকশন ছিল, সব ঘুরে দেখানো সম্ভব হয়নি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।